আব্দুল শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এ রাজা গৌর গোবিন্দ, দেখো আমি তোমাকে জোর করে কালেমা দাওয়াত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি না, বরং হেদায়েতের মালিক কে। সাথে সাথে গৌর গোবিন্দ বের হয়ে এক অবস্থা, আমার ভুল হয়েছে, বিয়াদবি মাফ করেন, তবে আমি কালিমা পড়তে পারবো না, কারণ এটা সম্ভব না, আমার বংশের নাক কাটা যাবে, ইজ্জত সম্মান থাকবে না। যেমন রসুলের চাচা আবু তালিব যেমন ইন্তেকালের টাইমে রসুল কালেমার দাওয়াত দিলেন, কিন্তু আবু তালিব ডাক দেখো, নবীজি কিন্তু আবু তালিবকে বলছিলেন, আবু তালিব তুমি শুধু একটা বার ও প্রাণের চাচা, কারণ এই পৃথিবীতে আপনার যে মহব্বত দয়া মায়া, পৃথিবীর সব মানুষের দয়া মায়ার নজরানা আমি দিতে পারবো, কিন্তু আপনার দয়া মায়ার নজরানা দিতে পারবো না, কারণ আপনি হচ্ছেন আমার বিপদের দিনের সাথী। অতএব একটা বার খালি কালিমা পড়ুন, যদি কালিমা পড়েন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার গ্যারান্টি আমি বিশ্বনবী নিলাম। কিন্তু চাচা ডাক দেওয়া কবাদিজা সম্ভব না, কারণ কি চাচার কপালে হেদায়েত নাই। চাচা ডাক দেওয়া কবাদিজা, আমি জানি তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ এটা সত্য ধর্ম, আবাদিজা তুমি যে শেষ নবী এটাও সত্য, তোমার উপরে যে আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ নাজিল হয়েছে এইটাও সত্য, কিন্তু আমি কালিমা পড়তে পারবো না, আমার দ্বারা কালিমা পড়া সম্ভব না। আমি যদি কালিমা পড়ে ফেলি আমার বংশের নাক কাটা যাবে, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার কারণে আমার বংশের লোকেদের নাকের ভিতরে চুনখালি মেখে যাবে, এই জন্য আমি কালিমা পড়তে পারলাম না। ঠিক তদ্রূপভাবে রাজা গৌর গোবিন্দ ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, আমি বুঝতে পেরেছি আপনি প্রকৃত মানুষ, আপনি সব কিছু দেখেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলাদেরকে আল্লাহ যতটুকু দেখার ক্ষমতা দেয় ততটুকু দেখেন, এইটাই হলো আমাদের আকীদা, এর চাইতে কিন্তু বেশি না। গৌর গোবিন্দ ডাক দেয়া কয়, আল্লাহর ওলি আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো কালিমা পড়তে পারবো না, আমার বংশের ইজ্জত থাকে না। তাইলে বোঝা গেল কিছু মানুষ এমন আছে আল্লাহর দেওয়া আলু বাতাস গ্রহণ করে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত গ্রহণ করে, আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ কইরাও ওরা কিন্তু আল্লাহকে মানতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রে তোর প্রতি আমার দয়া মায়া এত বেশি, আমি তোকে এত মহব্বত করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে দামি করে আমি আল্লাহ তোকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি ফি আহসান আই আহসানি মিন কুল্লি শাই। আল্লাহ বলেন পৃথিবীতে যত বস্তু আছে সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানাইছি। নারী মুমিন না, শুধু এতটুকু না, আল্লাহ বলেন তাকবীম, আমি আল্লাহ মজবুত করে বানাইছি। আর না করে দেখে গেল এই হাতটা যদি আল্লাহ মজবুত করে না বানাইতো, স্প্রিং সিস্টেম আল্লাহ দেয়া দিয়েছে, আমি চাইলে হাত নড়াচড়া করতে পারি, একটু যদি নড়াচড়া করতে না পারি গো আমার ক্ষমতা থাকে না। আমার পাও যদি নড়াচড়া করতে না পারি দৌড়ায় পাগল হয়ে আমি ডাক্তারের কাছে চলে যাই। শরীরের কোনো অঙ্গে যদি একটু আঘাত লাগে মনে হয় পুরা দেহটা আঘাতে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ বলে, ও মানুষ শোনো, আমি আল্লাহ একটা দুইটা না চারটা জিনিসের কসম করে বলি, মানুষরে আমি পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি এর ভিতরে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া মজবুতির সহিত আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর আয়াত। আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অথবা এই মানুষ যখন তার নিজেকে চেনে না, মানুষ যখন নিমুখ হারামি করে, মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায়, তখন আল্লাহ বলেন আসফালা সাফিলিন, মানুষ এত নিচে যায় যে এত নিচে আর জন্তু জানোয়ার যাইতে পারে না। একটা মানুষের ভিতরে যখন মানুষত্ব থাকে না, তখন সে পশুর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়, জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরের এক নেতা কইছিল, এই ভাষণটা ভালো লাগছে, কি কইছে জানেননি? যে মানুষ যখন মানুষকে চিনে না, দুনিয়ার শিক্ষা অর্জন করতে করতে জানতে জানতে জানোয়ার হয়ে যায়। ঢাকায় ভাষা কইছে, হালায় বি জানতে জানতে জানোয়ার হয়ে যায়।
মানুষের হলো এই অবস্থা। মানুষ যখন তার নিজের ভিতরে মানুষত্ব বোধ থাকে না, আল্লাহ বলে তুই কুকুর জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ কুকুরকে আল্লাহ বিবেক দেয় নাই, গরু ছাগললে আল্লাহ বিবেক দেয় নাই। আপনারা কি বলেন, আপনার এলাকার গরু ছাগলের বিবেক আছে? বোঝে নাই, কথা বোঝে নাই। আপনাদের এলাকার গরু ছাগলের বিবেক আছে? আল্লাহ কিন্তু গরু ছাগলের বিবেক দেয় নাই। নারী মুমিনা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে, এজন্যই তো মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে। গরু ছাগলকে কিন্তু আল্লাহ বিবেক দেয় নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই। দুনিয়াতে যদি একটা ষাঁড় গরু আর একটা ষাঁড় গরুর গুতা মারে, কি মারে? গুতা বুঝেনি? আপনার বাসা কি তা গুতা কথা একটু জব দিবে। তো দুনিয়াতে যদি একটা ষাঁড় গরু আর একটা ষাঁড় গরুর সিংটা হাঁক করে একটা গোতা মারে, তো হের বিচার কিতা হইতো? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে, হাসরের মাঠে আল্লাহ দুরুনারে জীবিত করিয়া কইব, তুই হেরে গোতা মারছিলি? কহ মারছিলি, তাহলে তোরে হে গোতা মারবো, বদলা শেষ। কিন্তু মানুষে আল্লাহ এইভাবে বিচার করতো না। কেন? মানুষে আল্লাহ বিবেক দিছে, গরু ছাগললে আল্লাহ বিবেক দেয় নাই। যে কারণে গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই। তাই আল্লাহ বলেন, তার জিনিসের কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর করে মজবুতের সহিত এই পৃথিবীতে আর কোনো কিচ্ছু বানাই নাই। কিন্তু এই মানুষ যখন তার ভিতরে মানুষত্ব না থাকে, আল্লাহ বলেন থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অথবা মানুষ যখন তাকে ভুলে যায়, মানুষত্ব বোধকে হারিয়ে ফেলে, তখন সে এত নিচে যায়, এত নিচে সে ফিরে আসে যে এর নিচে আর কিছু নাই। কিন্তু আল্লাহ এবার দেখেন, আমরা যেন নৈরাশ না হই। আল্লাহ আবার কয় ইল্লা ইল্লা কিন্তু। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। চার জিনিসের কসম করে 5 নাম্বার আয়াতে আল্লাহ কয় মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। 6 নাম্বার আয়াতে কয় কিন্তু মানুষ যখন মানুষত্ব বোধ ভুলে যায় তখন এত নিচে যায়, একটা জন্তু জানোয়ার এর চাইতে নিচে যাইতে পারে না। এবার 7 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে নৈরাশ না করে কয় ইল্লা কিন্তু। কিন্তু কইয়া আল্লাহ কয় সবাই না, কিন্তু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন তাদের টেনশন নাই, তাদের জন্য রাখছি মহা প্রতিদান। এমন প্রতিদান দিব আজরে গায়রে মামনুন, যেটার কোনো হিসাব নাই। কারণ আল্লাহ যেমন বড়, তার প্রতিদানও। আপনি যদি একজন বড় দেশের প্রেসিডেন্টের কাছে কিচ্ছু চান, হে যদি কিচ্ছু দেয়, হে তার অবস্থা অনুযায়ী দিব। আল্লাহ বলেন আমি আমার সম্মান অনুযায়ী দিব। বোঝানোর জন্য একটা হাদিস বলি, ওয়াজ শেষ, চমৎকার একটা হাদিস, এবং মনোযোগ সহকারে শুনবেন, একটা মানুষ নড়াচড়া করবেন না। আমার দিল বলতেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। মারহাবা। কারণ প্রথম দিনের মাহফিলে এত লোক শেষ পর্যন্ত থাকে না। সেদিন আমি মাহফিল করেছি, আমির হামজা, কুষ্টিয়া, বাংলাদেশের নাম করা বক্তা। আমি আর উনি একসাথে, এই যে প্যান্ডেল করছে এরা পাবনা ঈশ্বরদীতে, অন্তত প্যান্ডেলে 20,000 লোক ধরার কথা, কিন্তু আমির হামজা সাহেব যখন বয়ান করে, বিশ্বাস করেন আমি তাকায় দেখি 300-400 লোক নাই, 300-400 লোক নাই। আয়োজন এরকম যে অন্তত তারা 10 লক্ষ টাকা খরচ করছে, 40টার উপরে গেট করছে পাবনা ঈশ্বরদীতে, কিন্তু 300-400 লোক হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সালেকিন ভাই এলাকাবাসীকে নিয়ে উত্তর শ্রীরামপুর যুব সমাজের যে মাহফিল করছে, আল্লাহর কাছে কবুল। এত রাত, তাও আবার প্রথম দিন। আমার তো মনে হচ্ছে আপনারা যেভাবে দিন প্রথম নীরবতা পালন করে কথাগুলি শুনতেছেন, আমি যদি সারা রাত কথা বলি আপনারা সারা রাত বসে থাকবেন। কিন্তু আমি তো মানুষ বাবা, আমি তো অক্ষম মাঝো, আমি তো এতক্ষণ কথা বলতে পারবো না। আল্লাহ বলে তোমার জন্য টেনশন নেই, যদি তুমি ঈমান আর নেক আমল করতে পারো এমন প্রতিদান দিব যেটা হিসাব ছাড়া। জ্বলন্ত প্রমাণ একটা হাদিস বলি। হাদিসের ঐতিহাসিক একটি কিতাব, কিতাবটির নাম হলো মুসনাদে আহমদ নামক কিতাবে হাদিসখানা আনা হয়েছে। একেবারে সহজ ভাষায় আগে হাদিসটার নাম আরবিতে বলি, পরে বাংলায় কই। হাদিসটার নাম হলো হাদিসে মুসালসাল বিজহাক, এর বাংলা অর্থ হলো হাসির হাদিস। সুবহানাল্লাহ, জোরে কয় হাসির হাদিস। হাসির হাদিস কেন? দুইটা কারণ। হাদিসের ভিতরে সর্বশেষ জান্নাতে এমন একটা ব্যক্তি যাবে, ওই ব্যক্তি জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে, যে কথা শুনে রব্বুল আলামিন যিনি জান্নাত বানাইছেন তিনি হাসবেন।
এই জন্য হাদিসের নাম হাসির হাদিস। এক, দুই নম্বর কারণ হলো সাহাবীরা বলেন আমরা তাকায় দেখি নবীজি যখন এই হাদিসটা আমাদের সামনে বর্ণনা করেছে, আমরা তাকায় দেখি আমার নবীজি একটু হাসছেন। নবীজির হাসি ছিল মুস্কি হাসি, কিন্তু এই হাদিসটা যখন আমার নবী বর্ণনা করেন আমরা তাকায় দেখি গো নবী এতটুক হাসে, আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। নারী মুমিন না, আমার নবী শুধু হেসেছে তা না, সাহাবীরা হাদিস কেন যখন শুনেছি তারা হেসেছে, সাহাবীরা যখন তাবিনগণকে শোনাইছে তারা হেসেছে, তাবিনগণ যখন তবে তাবিনগণকে শোনাইছে তারা হেসেছে, তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণকে শোনাইছে তারা হেসেছে, আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালিহিনগণকে শোনাইছে তারা হেসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন, কিন্তু কিছু লোক কেমন আছে এরা বলবে আমরা হাসতাম না। হাসন লাগবো। হাদিসে এমন মেডিসিন আছে, কারণ আমার নবীজির জীবনে অসংখ্য ঘটনা এমন আছে, নবীজি সবসময় শুধু সাহাবীদের কান্নার কথা বলতেন এমন না, বরং নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে হাসি আনন্দ করতেন। সুবহানাল্লাহ। আছে নেতা কারে কয়? আমরা কি করি জানেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতার জীবনী তালাশ করলে কিচ্ছু পাওয়া যায় না, গোড়া ডিম আন্ডা। নেতা পেট ভরে খায় আর কর্মী না খায় ঠ্যাং দুইটা উপরে দিয়ে শুয়ে থাকে। কথা কম না খেলে